আগে তোমাদেরকে একটা নিউজ বলেছিলাম যে বুবলি ম্যাডামের এই বাচ্চা সম্বন্ধে একটা নিউজ আছে, তো তোমাদের সেই নিউজটা শেয়ার করবো। তারপরে ভেবেছিলাম না এই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ এই সমস্ত বিষয়ে বলতে নেই, কারণ একটা মেয়েদের নিজস্ব ব্যাপার, তো সেটা বলতে নেই, সেটা পরে সবাই জানতে পারবে, তখন জেনে নেবে। কিন্তু বুবলির ভক্তরা যেভাবে অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে বা যেভাবে অপবিশ্বাসকে মানে বিনা কারণে ট্রোলিং করছে, তো ভাবলাম না, যে যেরকম করে তাকে নিয়ে সেটা বলতেই হয়। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমেই একটা কথা বলি যে আমি কালকে ঘুরতে যাচ্ছি, দার্জিলিং ঘুরতে যাচ্ছি, 4-5 দিন ওখানে থাকবো। তো ওখানে হয়তো 4-5 দিন সেরকম একটা ভিডিও ভালো দিতে পারবো না, হয়তো ছোটোখাটোর মধ্যে তোমাদেরকে ভিডিও দেবো, ভালো করে সেরকম একটা ভিডিও দিতে পারবো না, কারণ ঘুরতে যাবো, বুঝতেই পারছো ঘুরতে যাবো। আজকেও এখন ব্যাগ ট্যাগ গুছাবো, ভাবছিলাম আজকে ভিডিওটা দেবো না, কিন্তু বুবলি ভক্তদের জন্য আর না দিয়ে পারলাম না। তো প্রথমত একটা কথা বলি, এই যে তোরা বলিস না যে সাকিব বুবলি আবার সাকিব খানের দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে, এই কথাটা শুনতে শুনতে না ফেটা হয়ে গেছে। এবং কথাটা শুনতে শুনতে না মানে মাঝে মাঝে ভাবি যে কেন বাংলাদেশের নায়িকাদের ভক্তই হতে গেলাম, বা কেন এ নিয়ে কোনো কথা বলতে গেলাম, তাহলে হয়তো এগুলো শুনতে হতো না। যেহেতু অপবিশ্বাসকে নিয়ে কথা বলি বা ওকে ভালো লাগে, তার জন্য এগুলো শুনতে ইচ্ছা করে না। তো একটা কথা বলি, তোরা এই যে গর্ব করছিস না তোদের বুবলি ম্যাডাম সাকিবের বাচ্চার মা হচ্ছে, কীভাবে বাচ্চার মাটা হয়েছে সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তো পুরো ভিডিওটা শুনবি, তাহলেই বুঝতে পারবি। হ্যাঁ, প্রমাণও দেখাবো। তো তোদের পরকীয়া রানী বুবলি ম্যাডাম আমেরিকায় গেছে, শাকিব খান যেভাবে অপবিশ্বাস জয় গেছে, সেভাবেই কিন্তু সে তার সেকেন্ড ওয়াইফ এবং তার সন্তান ছোটো ছেলেকে একটা সুন্দর মেমোরি দেওয়ার জন্য, তারপরে ওখানকার তার ছেলের একটা প্রমাণপত্র, জন্ম পরিচয় বা ওখানকার বাসিন্দা নিয়ে একটু কাজ ছিল সেইগুলোর জন্য। তো সেই কাজটা অতটা ভাইটাল ছিল না, বেশিরভাগ ছিল হচ্ছে বীরকে একটু বীরকে নিয়ে একটু ওখানে টাইম কাটাবে, যেমন জয়কে একটা ভালো মেমোরি দিয়েছে, তেমন বীরকে একটা ভালো মেমোরি দেবে সেজন্য। তো সেইখানে গিয়ে বুবলি অনেক প্ল্যান করে, আগেও বলেছি আমি এই ভিডিওতে, বুবলি কিন্তু অনেক প্ল্যান করে শাকিব খানের সঙ্গে রিলেশন করেছে, অনেক প্ল্যান করে রিলেশন করেছে। তো রিলেশন করে যে বুবলি বাচ্চাটার মা হচ্ছে, সেটা হচ্ছে বুবলি টেস্ট টিউব বেবি। আশা করি এই যুগের টেস্ট টিউব বেবিটা কী বা কাকে বলে সেটা আশা করি তোমরা, টেস্ট টিউব বেবিটা কীভাবে হয় সেটাও তোমরা আশা করি ভালো করেই জানো। যদিও যারা না জানো, আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করব। তো সেই টেস্ট টিউব বেবির দ্বারাই বুবলি ম্যাডাম দ্বিতীয়বার মা হয়েছেন। এটা আমার খুব গোপন সূত্রে একদম কনফার্ম বলেছে, তাও ভেবেছিলাম না এরকম নিউজ দেবো না, কারণ এরকম নিউজটা একদিন হলেও সত্যিটা আমরা শুনতেই পারবো। কিন্তু এরকম নিউজ শুধু শুধু কারোর সম্বন্ধে বলে লাভ নেই। তো এরকম নিউজ আমিও সোশ্যাল মিডিয়ায় আগেও শুনেছি, কিন্তু যার কাছ থেকে আমি শুনে নিউজটা করছি সে একদম কি বলবো, সে ওখানকারই বাসিন্দা, আর সে খোঁজখবর নিয়েই আমাকে জানিয়েছে যে বুবলি যে সাকিব চলে আসার পরে যে কিছুদিন প্রায় 1 মাসের কাছাকাছি ছিল, সেটা কিন্তু এই কারণেই ছিল। ঠিক আছে, তো বুবলি সাকিবের সন্তানের মা হচ্ছে, কিন্তু সেটা হলো টেস্ট টিউব বেবু। টেস্ট টিউব বেবু যেটা হয়, যেটা শাহরুখ খান আর গৌরী খানের 3 নম্বর সন্তান হয়েছে টেস্ট টিউব বেবি। যতটুকু আমি জানি টেস্ট টিউব বেবিটা এরকম হয় যে ধরো মা, যেমন আমি গৌরী খানের থ্রুতেই কথাটা বলছি, শাহরুখ খানের ওয়াইফকে নিয়ে তোমরা বুঝে নেবে। যেমন গৌরী খান 3 নম্বরে তার বাচ্চা নিতে চায়নি বা তার নেওয়ার কোনো সমস্যা হবে, এরকম কিছু। তো তার জন্য তারা 3 নম্বর বাচ্চা নিতে চায়, অথচ গৌরী খান নেবে না, বা তার নিলে কোনো সে প্রবলেম হবে, তার একটা লাইফ ফিক্স হয়ে যাবে, এর জন্য নিতে পারছে না। তার জন্য কি করে, এই গৌরী খানের যে জিনিসটা দিয়ে আর কি বাচ্চা হয়, স্বামী স্ত্রী যে জিনিসটা দিয়ে আর কি বাচ্চা হয়, সেই জিনিসটা উভয় পক্ষের, স্বামী এবং স্ত্রীর দুজনার সেই জিনিস, তো যে জিনিসটা দিয়ে বাচ্চা হয় স্বামী স্ত্রী, সেই জিনিসটা উভয় পক্ষের কালেক্ট করে ডক্টরেরা ওই দুটো কালেক্ট করে, তারা যদি অন্য কারো গর্ভ থেকে নিতে চায়, তো তার গর্ভে ধারণ করে বাচ্চা নিতে পারে। ঠিক আছে, যেহেতু তাদের গৌরী খানের এবং শাহরুখ খানের যে জিনিসটা দিয়ে বাচ্চা হবে, সেই জিনিসটা কালেক্ট করে তাদের ওই জিনিসটা অন্য নারীর শরীরের মধ্যে পুশ করে তাদের তারা গর্ভ প্রেগনেন্ট হতে পারে আর কি, বুঝলেন? তো এরকম হয়েছে আর কি বুবলির ধারণ। কারণ বুবলি যেহেতু প্রথমে শাকিব খানের সন্তানের মা হয়েছে, এর কিন্তু অনেক প্রসেস থাকে, বা ধারণ করতে পারবে কি না, আগে থেকে অনেক টেস্ট কিন্তু করতে হয়। আর বুবলির সেগুলো করতে হয়নি, কারণ বুবলি অলরেডি কিন্তু শাকিবের একটা সন্তানের মা। তা বুবলির সঙ্গে শাকিবের সব কিছু ম্যাচ করবে কি না, সেটা যদি বুবলি বাচ্চার মা না হতো তাহলে অনেক সময় লাগতো। যেহেতু শাকিব খানের একটা সন্তানের অলরেডি আগে মা হয়ে গেছে, সেহেতু বুবলির সঙ্গে শাকিব খানের সব কিছু ম্যাচ করবে। তো সব কিছু ম্যাচ করবে বলে বুবলি খুব ইজিলি, বুবলি জানে যেহেতু আমি তার আগের সন্তানের মা হয়েছি, আমি খুব ইজিলি শাকিব খানের সন্তানের মা হতে পারি। এবার বলি, এখানে তো বুবলির পেটে কী করে ধারণ করলো? বুবলি শাকিব খানের যেটা দিয়ে বাচ্চা হবে, যে জিনিসটা বেরোয়, সেই জিনিসটা চুরি করে গর্ভে বাচ্চা নিয়েছে। এটাকে আমি চুরি করে বা শাকিব খানের না জানিয়ে জিনিসটা করা, সেটাকে তো চুরি করাই বলে। তো চুরি করে বাচ্চাটা নিয়েছে। যে শাকিব খান হয়তো বুবলির সঙ্গে বুবলি আর কি শাকিব খানকে হয়তো যেভাবে অনেকে বলে, শুনেছি নেশা, শুনেছি না, বলছি নেশা ফেশা করিয়ে নিয়ে এরকম করিয়ে আর কি ওটাকে নিয়ে
মানে আর তো ডিটেলসে বলতে পারছি না, বুঝলেন, মানে এত নোংরাভাবে আর বলতে পারছি না, মানে এটাও বলতে বাধ্য হলাম বুবলি ভক্তদের জন্য, নাহলে এটা নিয়ে আমি কথা বলতাম না। তো ওটাকে নিয়ে শাকিব খানকে না বলে নেওয়া মানে ওটাকে চুরি করা বলে। তো ওটাকে চুরি করে আমেরিকারই কোনো নার্সিংহোম থেকে উনি এই জিনিসটা করিয়েছে। আর মোটামুটি যেহেতু শাকিব খানের সন্তানের সে প্রথম একবার মা হয়েছেন, তার সব কিছু মিল আছে, তো সেহেতু এটা 2-3 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর যদি নতুন হতো শাকিব খানের সন্তানের প্রথম, যেহেতু বুবলি আরেকবার মা হয়ে গেছে, তো সেহেতু শাকিব খানের সঙ্গে তার সব কিছুর মিল আছে, তো কোনো সমস্যা হয়নি। 2-3 সপ্তাহের মধ্যে কাজ হয়ে গেছে। এমনকি বুবলি আমেরিকা থেকে কনফার্ম হয়েই কিন্তু দেশে ফিরেছেন, আমেরিকা থেকেই কনফার্ম হয়ে দেশে ফিরেছেন। এবং আর যদি বুবলির সঙ্গে বুবলি যদি শাকিব খানের প্রথম সন্তান মানে প্রথম সন্তানের মা হতো, তাহলে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার ছিল, বা সেখানে শাকিব খানের প্রেজেন্ট হওয়ার ব্যাপার ছিল, সেখানে শাকিব খানের সহমতের ব্যাপার ছিল, তারপরে সেখানে শাকিব খানের মানে অনেক সাইন ফাইনের ব্যাপার ছিল, অনেক রকমের ব্যাপার ছিল প্রথম সন্তানের মা হলে, অনেক কিছু মেলার ব্যাপার ছিল। মোটামুটি তখন সেটাতে 2.5-3 মাস লেগে যেত। যেহেতু এটাতে বুবলির সঙ্গে আগে থেকে শাকিব খানের সব ম্যাচ আছে, যেহেতু সে আগেই তার এক সন্তানের মা, তো সেখানে ইজিলি, আর বিদেশে তো এগুলো টাকা দিলে ইজিলি হয়ে যায়, এগুলো তো কোনো ব্যাপার না, টাকা দিলে এগুলো করা এখন ইজি ব্যাপার। তো সেইভাবে মানে টেস্ট টিউব বেবির দ্বারা মানে বুবলি ম্যাডাম দ্বিতীয়বার মা হচ্ছে। তো এইরকম ভাবে কারো সন্তানের মা হওয়ার থেকে, তো আমি মনে করি এর থেকে আমার গর্বটাকে জ্বালিয়ে দেওয়া ভালো, আর আমার নিজেকে মানে কি বলবো, এই পৃথিবীর আলো না দেখে পৃথিবীর মায়া ত্যাগ করা ভালো, শর্ট ফর্মে বলবো। কারণ তোরা অপুকে নিয়ে, নিরীহ একটা মেয়েকে নিয়ে যেরকম শুরু করেছিস, যেরকম ভাষায় কথা বলিস, তো তোদেরকে ভাবছি এর থেকে খারাপ ভাষার হতে হবে না, কারণ এর থেকেও খারাপ দিতে পারি, কিন্তু আমি আর দিতে পারছি না, আমি ফেট আপ হয়ে গেছে। তাই আমি সোজা বলবো যে এইরকমভাবে কারো বাচ্চার কারো টাকা পয়সার লোভের জন্য, মানে তার বউয়ের সম্মান পাওয়ার জন্য, তার টাকা পয়সার জন্য আমি চুরি করে তার মানে যেটা বাচ্চা হবে সেই জিনিসটা আমি তার কাছ থেকে তার অবর্তমানে আমি নিয়ে, যেহেতু সে কোনো রকমে তাকে আমি নেশাগ্রস্ত করিয়ে তার বাচ্চার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করব, তার জিনিসটাকে আমি চুরি করে নিয়ে আমি তার বাচ্চার মা হব, তো এরকম মা হওয়ার থেকে মা না হওয়াই ভালো, ওরকম গর্ভস্থানকে পুড়িয়ে মারা ভালো, আর ওরকম মহিলার মানে সমাজে মুখ দেখানো থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া ভালো। এর থেকে আশা করি বুবলি ভক্তদের উত্তর আর কিছু হতে পারে না। তো আমি এটা খবর পেয়েছি, এবং এটা আমি তো অনেক লেটে দিয়েছি। বুবলি যে ইন্টারভিউটাই কিন্তু বুবলিকে অনেকেই বলেছে, মানে প্রশ্ন করা হয়েছে যে আপনি শাকিব খানকে নেশাগ্রস্ত করিয়েছেন, এই করিয়েছেন, এবং এর আগে অনেক নিউজেও এসেছে, দেখলাম আমি সেরকম নিউজটাও পেয়েছি, সেখানেও দেখলাম যে বুবলি নাকি টেস্ট টিউব বেবি নিয়েছে, মানে এইভাবে বেবিটা নিয়েছে। তো এইভাবে বেবিটা নিয়েছে। এবার না শাকিব খান এখন এমন একটা পরিস্থিতিতে সে দাঁড়িয়েছে যে সে না পারছে ফেলতে, না পারছে গিলতে, মানে সে একজন স্টার। এবার সে এখন যদি অস্বীকার করে তাহলে সে একটা বাংলাদেশের জনগণের রোষের মুখে পড়ে যাবে, বুঝলেন। কারণ বুবলি যদি এখন টেস্ট করে মানে পরীক্ষা করে, তাহলেই তো রক্ত পরীক্ষা করলে, ডিএনএ টেস্ট করলেই তো বুঝতে পারবে শাকিবের সন্তান। তো যেহেতু শাকিব খান আজকালকার ছেলে হয়ে, সে তো জানে এগুলো ভালো মন্দ, পড়াশুনো কম জানলেও, তো সেহেতু শাকিব খান একটা জানার মধ্যে পড়েছে। এখন আমি অস্বীকার করলেও আমার ক্যারিয়ারটা নষ্ট হবে, স্বীকার করলেও আমার ক্যারিয়ারটা নষ্ট হবে। তাই সে হ্যাঁ না কোনোটার মধ্যেই নেই, সে আপাতত চুপ আছে। একদিন তো তার মুখটা খুলতেই হবে, আজ নাও কাল। সে ভাবছে আমি যতদিন চুপ হয়ে থাকতে পারি ততই ভালো, আমি যতদিন মানে চুপচাপ থাকতে পারি ততই ভালো, বুঝলেন। তো এই জন্য শাকিব খান চুপচাপ আছে, সে হ্যাঁও বলছে না নাও বলছে না, সে কিন্তু হ্যাঁও বলেনি নাও বলেনি, মানে সে নিজেই ভাবছে যে কীভাবে বুবলি এটা করলো, আবার নিজেই ভাবছে যে ওই ধরনের মহিলা অনেক কিছু করতে পারে, যে প্রথমে করতে পেরেছে সে দ্বিতীয়বার করতে পারবে না এমন কোনো কথা নেই। তো এইরকম ভাবনা চিন্তা করেই কিন্তু শাকিব খান, শাকিব খানকে আমরা অনেক উল্টাপাল্টা কথা বলেছি, শাকিব খান এই ধরনের চরিত্রের, ওই ধরনের চরিত্রের। এটা তো আমরা জানি যে একটা ছেলে যতই লুচ্ছা হোক না কেন, যতই নোংরা হোক না কেন, যে সে যে নারীর মুখ দিয়ে মানে মুখের দিক থেকে একবার মুখ ঘুরিয়ে নেবে, সে নারীর দিকে কিন্তু সে আর তাকায় না। আর শাকিব খানের নারীর অভাব কিসের, সে একজন সুপারস্টার, সে তার কাছে কেনই বা যাবে। এখন যদি সে ছলে বলে কৌশলে তাকে কেড়ে নিতে চায়, তো সেটা তো সেই পুরুষ কিছু করতে পারে না, কারণ তার কাছে তার একটা সন্তানের মা, যেহেতু সে সেই হিসাবে সে তাকে নিয়ে, তার ছেলেকে তাকে নিয়ে ঘুরেছে, এবার সেই হিসাবে এটা হয়েছে। তো যাই হোক, যতটাই যাই হোক, বলে না সত্যি কোনোদিনও চাপা থাকে না, একদিন সত্য প্রকাশ হবেই। আর এই শাস্তির, এই পাপের শাস্তিও বুবলি একদিন পাবেই, যেমন প্রথমে পেয়েছে ভবিষ্যতেও পাবে, ভবিষ্যতেও পাবে। ওই জোর জবরদস্তি কাউকে নেশাগ্রস্ত করিয়ে তার সঙ্গে একবার সম্পর্ক করে তার বাচ্চার মা হলেই তার ভালোবাসা পাওয়া যায় না। আরে টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসা, মান সম্মানটা হচ্ছে জীবনে বড় জিনিস, যেটা অপু বিশ্বাসের আছে, বুবলির নেই। অপু বিশ্বাস কিন্তু মান সম্মান, স্বসম্মান এবং স্ত্রীর অধিকার নিয়ে 8 বছর সংসার করে কিন্তু জয় পৃথিবীর আলো দেখেছে, তারপরে তাদের সংসার ভেঙে গেছে। তো যাই হোক, এরকম হতেই পারে, ডিভোর্স হতেই পারে, সেটা ন্যাচারালি অনেকেরই হচ্ছে। আর বুবলি না বিয়ে করেছে, না সংসার করেছে, না স্বামীর ভালোবাসা পেলো, না শ্বশুরবাড়ির ভালোবাসা পেলো, সব একটা বিরক্তিবোধের মধ্যে আর কি নিজেকে একটা এমনভাবে বুবলি তৈরি করেছে। তো বুবলি এখন জ্বলছে প্রতিশোধের আগুনে।
বুঝলেন? তো বুবলি এখন শাকিব খানকে ধ্বংস করার জন্য এবং শাকিব খানের টাকা পয়সা একাই আত্মসাৎ করার জন্য বুবলি এখন প্রতিশোধের আগুনে জ্বলছে, যে আগুনের মধ্যে বুবলি অনেক কিছু করতে হবে, ভবিষ্যতেও অনেক কিছু করবে, কিন্তু বুবলির দিন দিন ধ্বংস ছাড়া কোনোদিনও ভালো হবে না। ভবিষ্যতে বুবলি ভক্তরা তোমরা ওয়েট করে থাকো, তোমরা যে এরপরে আরও কত কি শুনবা, আরও কত কি দেখবা। মানে এরপরে একটা সময় আসবে তোমরা নিজের উপর নিজেই ঘৃণা পাবে যে তোমরা কেন বুবলি ভক্ত হলে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কারণ আমার অনেক গুছানো গাছানো আছে। সবাই ভালো থেকো। আমি এই কদিনের মধ্যে যখনই সুযোগ পাবো আমি ছোটোর মধ্যে হলেও তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।